আজকে আমরা চলে এসেছি ধানমন্ডিতে দি ক্যাফে রিউ বুফে খাওয়ার জন্য। এখানে ১৩০ আইটেম প্লাস খাবার আছে মাত্র ৮০০ টাকায়। যত ইচ্ছা তত খাবেন, কোনো রকমের কোনো ঝামেলা নেই। আর এখানকার খাবার এত মজা, এত জনপ্রিয়তা, মানে এর আগে আমি একটা বুফে খেয়েছিলাম, বাট সেখানে থেকে এখানে অনেক বেশি ভালো ছিল। এটা হচ্ছে ধানমন্ডিতে দি ক্যাফে রিউ। যারা খেয়েছেন তারা অবশ্যই চিনেন, যারা চিনেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারাও কিভাবে আসবেন, কিভাবে খুব সহজে খেতে পারেন, আজকের ভিডিওতে আমি এ টু জেড সব কিছু তুলে ধরেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের। ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা হচ্ছে বুফে কখনো খাননি বাট খাওয়ার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছেন, কিন্তু কিভাবে খাবেন, কিভাবে আসবেন, কোথায় আসবেন, ঢাকার ভিতরে কোন কোন জায়গায় বুফ আছে, কোথায় আসলে বেশি জনপ্রিয়তা পাবেন, আমি অবশ্যই আজকের এই ভিডিওতে সব কিছু তুলে ধরেছি। আপনারা অবশ্যই আমার সাথে থাকেন, ভিডিওটি দেখেন। দেখেন, আমরা আমাদের বাসা থেকে ডাইরেক্ট চলে আসছি রিক্সা দিয়ে ধানমন্ডিতে। আর আমরা আসছি হচ্ছে রিক্সা ১২০ টাকা ভাড়া নিয়েছে আমাদের বাসা থেকে। ডাইরেক্ট আমরা ধানমন্ডিতে চলে এসেছি। আমরা যে বুফে এসেছিলাম এটা হচ্ছে প্রায় ১১ তলাতে। লিফটে উঠে আমরা উপরে চলে আসছি। তো কোনো রকমের কোনো পেমেন্ট করতে হয় না। এখানে খাবেন হোটেল সিস্টেমে। বড় বড় রেস্টুরেন্টে খাবার খেতে গেলে শেষ পর্যায়ে যখন খাবারটা শেষ হয়ে যায় তখন ওনারা বিল দিয়ে যায়। ঠিক এখানেও এভাবে পেমেন্ট করতে হবে। বুফে কোনো রকম কোনো আগে টাকা অর্ডার করে মানে দিতে হয় না। একদম আপনি যখন খাবারটা খাবেন এরপরে হচ্ছে টাকাটা দিতে হয়। তো আমরা অলরেডি চলে এসেছি মাত্র ৮০০ টাকায়। একজনের ৮০০ টাকা, মানে ৩ বছরের কম হলে লাগবে না, ৩ বছরের বেশি হলে লাগবে। তো আমার হাসব্যান্ড আর আমার বড় ছেলের হচ্ছে ৮০০ টাকা করে, ২৪০০ টাকায় আজকে আমরা খেতে এসেছি। আর হচ্ছে আয়ানের লাগবে না। তো আমাদের এই ২৪০০ টাকার প্যাকেজে মানে একজনের ৮০০ টাকা। তো ৮০০ টাকার প্যাকেজে ১৩০ আইটেম প্লাস, মাশাআল্লাহ ভাবা যায় এত ভালো ভালো খাবার। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো। আমরা তো এখন আছি প্রায় ১১ তলায়। তো আমরা টেবিল নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে আমাদের টেবিল। আপনার খাওয়ার টাইম থাকবে ৩ ঘন্টা। আমরা যেহেতু ডিনারে এসেছি সন্ধ্যা ৭টায়, তো আমরা ৩০ মিনিট আগে চলে আসছি। একটু ছবি-টবি তুললাম, ভিডিও করলাম, বাচ্চাদের ছবি উঠালাম। সেজন্য আমরা ৩০ মিনিট আগে চলে এসেছি। আপনারাও চাইলে আগে আসতে পারেন, তাহলে একটু ছবি-টবি উঠাতে মানে সুবিধাটা ভালো হবে। তো ওনাদের এখানে ৭টা থেকে শুরু হবে, খাওয়ার টাইম ১০টা পর্যন্ত। ৩ ঘন্টা আনলিমিটেড খানা, আপনি যত খেতে পারেন। প্রথমে চলেন দেখিয়ে দিচ্ছি আমাদের খাবারের আইটেমগুলো। এখানে কিছু স্পাইসি খাবার, ভাজা-পোড়া জিনিস ছিল। আর এটা হচ্ছে চচ আইটেম। এটা হচ্ছে দেখেন ভন আর কি বানিয়ে রাখছে, ছোট ছোট ভন, ভিতরে দুধ আছে। এটা হচ্ছে স্যান্ডউইচ। এখানে সব সালাদ আইটেমগুলো আর কি করা আছে। অনেক রকমের সালাদ আইটেম। তো আমি কিন্তু অনেকগুলো খাবারই আমি ট্রাই করতে পারিনি। বললাম না ১৩০ আইটেম খাবার, ভাবা যায়? তো আমি কয়েক ফোঁট খেয়ে আমার পেট ভরে গেছে। আর এখানে দেখেন ডেজার্টগুলো মাশাআল্লাহ এত ভালো। সবগুলো ডেজার্ট আমি ট্রাই করেছি। আমার মিষ্টি জাতীয় খাবারটা বেশি পছন্দ, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতি সেটাই আমার বেশি পছন্দ। তো দেখো, তোমরা দেখতে থাকো আর আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো আমি যখন ভিডিও করতেছিলাম আমার বাচ্চারা আমার সাথে ছিল। ওরা এখানে এগুলো দেখে যখন টাইম স্টার্ট হয়ে গেছে খাওয়ার সময়, তখন ওরা আগে মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেলছে, যার কারণে ওরা কিছুই খেতে পারেনি। তো আমি যা পারছি খাইছি, আপনাদের ভাইয়া যা পারছে খাইছে। এখানে আসলে কিন্তু ভরপুর খেতে পারবেন না, এখানে আসলে কিন্তু ভরপুর খাওয়া যাবে না। তো চলুন ডেজার্ট আইটেমগুলো দেখে আমি শেষ করেছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এখানে খাবার আইটেম কি আছে। এটা হচ্ছে দেখেন ডাল ভুনা। আর এখানে আছে আরও ২ রকমের সালাদ সবজি। এটা আলু ভাজা। এটা হচ্ছে চিকেন আইটেম একটু ঝাল করে। আর এটা হচ্ছে কাঁকড়া ফ্রাই। এটা হচ্ছে যত ইচ্ছা তত। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আমি এই পর্যন্ত ২ বার আমি বুফে খেয়েছি আমার আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মুরগির মাংস একটু কালারিং করে রান্না। এটা হচ্ছে আরেকটা মুরগির মাংস, চিকেন। এটা হচ্ছে কলিজা ভুনা, গরুর মাংসের কলিজা ভুনা। আর এটা হচ্ছে চিকেন ফ্রাই।
আমি সবগুলো খাবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যতটা পারবো দেখাবো ইনশাল্লাহ। আমাদের কিন্তু এটা হচ্ছিল ফ্রাইড রাইস, এটা হচ্ছে নুডলস। তারপরে দেখো নুডলসটা কত সুন্দর, সবগুলো খাবার অনেক মজা। এটা আরেকটা চিকেন তান্দুরি। তারপরে এটা হচ্ছে নান রুটি এভাবে কেটে পিস করে রেখেছে। আর এটা হচ্ছে বোনা খিচুড়ি, এটা হচ্ছে হাঁস বোনা, এটা হচ্ছে গরু মাংস বোনা। তো ফাইনালি বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে প্রায় 50-এর উপরে খাবারের আইটেম দেখিয়েছি, বাকিগুলো আমি দেখাতে পারিনি, একটু পরে দেখাবো। কারণ আমি ভিডিও করতে করতে আমাদের 7টা থেকে খাবারের টাইমটা শুরু হয়ে গিয়েছিল। তো আমার বাচ্চারা অনেক ক্ষুধার্ত ছিল, ওরা বুফে আসবে বলে বলে দুপুরে খাবারটা আর খায়নি। তাই আমরা অলরেডি খাবার নিয়ে পছন্দ মতো খাবার নিয়ে খাবার খেতে বসে পড়েছি। আর এই পাকে আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে হচ্ছে 3 ঘন্টা আনলিমিটেড খাবার খেতে পারবে। আমরা যেহেতু ডিনারে এসেছিলাম, তো ডিনারের টাইম হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। এই 3 ঘন্টা তুমি যত ইচ্ছা তত খাবে। এই 3 ঘন্টা কোনো রকমের কোনো ঝামেলা নেই। আর খাবারটা নষ্ট না করাই ভালো, যতটুকু খাবে ততটুকুই নিবে। খাবার নষ্ট করলে ওনারা সেটা খারাপ চোখে নেয়, ভালো চোখে নেয় না। তো আমরা অলরেডি একবার খাওয়া দাওয়া করে ফেলেছি। আমি হচ্ছে ফ্রাইড রাইস নিয়েছিলাম, সেটা খেয়ে আমার পেট ভরে গেছে। 130 আইটেম খাবারের থেকে আমি মাত্র কয়েক আইটেম খাবার ট্রাই করছি, তাও একটু একটু করে। আমি আরও 55 আইটেম খাবার ট্রাই করতে পারিনি, কারণ এত এত খাবার কয়টা খাবো। সব কিছু থেকে এক পদ করে নিতে নিতে কিন্তু প্লেট ভরে যায়। তো যাই হোক, আপনারা যারা বুফে খেতে আসবেন আমার এই ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ, বাচ্চারা আসা যাওয়া করতে করতে ওদের পছন্দের ডেজার্টগুলো খাচ্ছে, দুষ্টামি করছে, মজা করছে। মানে ফ্যামিলি নিয়ে জীবনে কয়দিন, দুনিয়াতে জীবনে কয়দিন, টাকা পয়সা বড় কথা না, শখ আহ্লাদ হচ্ছে বড় কথা। আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে আপনার পরিবারকে হ্যাপি রাখার চেষ্টা করুন। মাত্র 800 টাকা জীবনে কিছু না। একজনের 800 টাকা 3 বছরের নিচে হলে লাগবে না, 3 বছরের উপরে হলে হাফ লাগবে, 8 বছর 6 বছরের উপর থেকে ফুল লাগবে। 3 বছরের নিচে হলে লাগবে না, 3 বছরের থেকে শুরু করে 6 বছরের নিচে হলে অর্ধেক লাগবে, 6 বছরের উপর থেকে ফুল লাগবে। 800 টাকার প্যাকেজে আমরা এসেছিলাম। তো আমি বারবার বলে দিচ্ছি, এই অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি দি ক্যাপে রিউ 11 তলাতে। আপনারা ধানমন্ডি এসে ওনাদের নাম মানে ক্যাব বুফের নামটা বললেই ওনারা হচ্ছে দেখিয়ে দিবে। আপনি লিফটে উঠে 11 তলায় চলে আসবেন। আর ঢাকার ভিতরে কোথায় কোথায় আছে, আমি পুরান ঢাকায় কোনো বুফ নেই, বেশিরভাগই ধানমন্ডি, গুলশান আছে, বনানীতে আছে, বেশিরভাগই কিন্তু ধানমন্ডিতে আপনি অ্যাভেলেবেল বুফ পেয়ে যাবেন। তো আমি এর আগে যেটাতে খেয়েছিলাম, এখানে আমি প্রথম আসছি। এদের খাবারের মান এত ভালো, তারপরে হচ্ছে ওনাদের ব্যবহার, জনপ্রিয়তা, সব কিছু আমার অনেক পছন্দ হয়েছে। আপনারা চাইলে এটাতে আসতে পারেন, অনেক ভালো। তো চলো, এই তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাচলা করতেছি, ঘুরতেছি, একটু মজা করতেছি। বিনোদন যাকে বলে, আসলে যে যেখানে আছেন সেখান থেকে একটু ঘোরার চেষ্টা করবেন, বিনোদনের চেষ্টা করবেন। টাকা পয়সা হয়তো এক সময় হবে, তখন আপনার বয়স থাকবে না। তো এখানে আরও কিছু খাবারের আইটেম দেখেন, এখানে আছে এই যে কিছু কিছু খাবার আছে, এগুলো হচ্ছে ওরা মানে সরাসরি তৈরি করে দেয়, কারণ এগুলো বানিয়ে রাখলে শক্ত হয়ে যাবে। তো এখানে দেখেন অক্টোপাস আছে, এদিকে হচ্ছে মাছের আইটেম। তো আমার ছেলে একটু অক্টোপাস নিয়ে নিয়েছে, আর ও জীবনের প্রথম অক্টোপাস খেয়েছে, খেয়ে আমাকে ভালোই রিভিউ দিয়েছে। আর এখানে গরুর মাংস দেখেন, যত ইচ্ছা তত নেবেন, কিন্তু নষ্ট করা যাবে না। তো এরকম এক প্লেট গরুর মাংস খেলে কিন্তু 800 টাকা উঠে যায়। আপনি যখন বাজার থেকে গরুর মাংস কিনতে যাবেন তখন 700 থেকে 800 টাকার মতোই লাগবে। আর এখানে মাত্র 800 টাকায় প্রায় অনেক খাবার আইটেম পেয়ে যাচ্ছেন, যত ইচ্ছা তত। আর বাচ্চারা তো ওদের পছন্দ মতো সব কিছু খেতে পারতেছে। তো একবার হলো আসবেন, খাবেন। তো এখানে হচ্ছে চুপের আইটেম দেখেন, কি কি চুপ আছে। এটা হচ্ছে থাই চুপটা, খুবই ভালো ছিল, আমি এটা খেয়েছি। 3 রকমের চুপ করেছিল ওনারা। তো আমার কাছে এই থাই চুপটাই বেশি ভালো লেগেছে। তো আরেকটা আছে দেখেন ডিম চুপ, এটা আমার কাছে ভালো লাগেনি, এটা আমি ট্রাই করিনি, আমার হাজব্যান্ড সবগুলোই খেয়েছে। তো মোটামুটি ওনাদের এখানে 130 আইটেম খাবারের মধ্যে আমি মনে করি আপনার কাছে সবগুলোই ভালো লাগবে।
এটা ছিল কাঁকড়া, চিংড়ি মাছ একসাথে করে এই স্যুপটা বানিয়েছে। এটা আমার কাছে একেবারে ভালো লাগেনি। তোমাদের সাথে শেয়ার করলাম। তো যারা বুফে আসতে চাও কিভাবে আসবা, বুফে আসলে কিভাবে খেতে হয়, আগে কি টাকা পেমেন্ট করতে হয়, কত টাকা লাগে, কয় বয়সের মধ্যে, যারা জানো না আশা করি তারা আমার আজকের ভিডিওটা দেখে উপকৃত হবে। তো অবশ্যই ভিডিওটা দেখবে। ফুচকাও আছে এখানে, চটপটি, ফুচকা, মানে যা যা লাগে একেবারে সব কিছু। তো দেখো আমি ওনাদের সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা প্রায় প্রথমবার এসে খাওয়া দাওয়া করেছি, এরপরে একটু হাঁটাচলা করলাম, দুষ্টুমি টুষ্টুমি করলাম, ভিডিও করলাম। অনেক সময় তো ৩ ঘন্টা যত ইচ্ছা তত খাও। তো প্রথমবার খাওয়ার পরে অত খাওয়ার আগ্রহ থাকে না, পেট ভরে যায়। তারপরে তুমি চাইলে ডেজার্ট আইটেম এগুলো ট্রাই করতে পারো। তো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ, টাইম চলে এসেছে, আর কতক্ষণ বসে থাকবো। আমরা টাইমের আগেই বের হয়ে যাচ্ছি, 9টা 45, প্রায় 10টা কাছাকাছি। তো এই তো আমরা লিফটে চলে এসেছি, আর অলরেডি এখন আমরা নিচে চলে আসব। তো তোমাদেরকে নিচ থেকে দেখিয়ে দিব যে ওনাদের নিচতলাটা কেমন, আর এটা কত তলায়, সামনের দৃশ্যটা কেমন অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যারা বুফে খেতে যেতে চাও অবশ্যই যাও, কোনো লস হবে না, লাভই হবে আমি মনে করি। মাত্র 800 টাকায়, 800 টাকায় তুমি অনেক খাবার পেয়ে যাচ্ছ। আর আবারও ঠিকানাটা বলে দিচ্ছি, ধানমন্ডি দি ক্যাফে রিউ। তো এই তো আমরা লিফটে আছি, এখন হচ্ছে নিচে নেমে যাব। তো নিচে নেমে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো যারা বুফে খেতে যেতে চাও অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে তোমরা হচ্ছে তোমাদের অভিজ্ঞতা হবে। আর একবার হলো জীবনে যাবে, এনজয় করবে, খুবই ভালো লাগে, একটা অন্যরকম মোমেন্ট। আমি বাসায় এসে আমার হাজব্যান্ডকে বলতেছি আমি আবারও যাব। হাজব্যান্ড বললো তো খেতে পারো না, কি করবে গিয়ে, বললো এটা একটা আনন্দ, যা খাই। তো এই তো নিচতলায় চলে এসেছি, এটা হচ্ছে ওনাদের এই সামনের দৃশ্যটা। তো এই রেস্টুরেন্টটার 9-11 তলায় হচ্ছে দি ক্যাফে রিউ। আপনারা এখানে এসে কাউকে জিজ্ঞাসা করলে ওনারা দেখিয়ে দিবে, আপনারা লিফটে করে উপরে চলে যাবেন। আর এই ধানমন্ডিতে অ্যাভেলেবেল বুফ আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটাই যাবেন, নো প্রবলেম। তো এই তো আমরা এখন রিক্সা নিয়ে বাসায় চলে যাব। এখান থেকে বাসায় যেতে 30 মিনিটের মতো সময় লাগবে, জ্যাম না থাকলে। তো আজকের মতো বিদায় নিয়ে নিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু হলেও উপকারে এসে থাকে, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করবেন ফ্যামিলিকে নিয়ে। যে যেখানে আছেন, যে যেখান থেকেই জীবনটাকে সাজাচ্ছেন, জীবনে সব কিছু করতেছেন, সেখান থেকে ফ্যামিলিকে সময় দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, টেক কেয়ার।